আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ওয়াইফাইয়ের লাইন লাগানো হবে, এই যে এখানে। তো এখান থেকে টিজির ভেতর থেকে আমরা যে লাইনটি বের করব, বের করে এই যে সামনে যে বাড়ি আছে এই বাড়িতে লাইনটি দেব। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি তার আছে, কিন্তু একটি তার এখান থেকে বের করে নেওয়া হয়েছে। কোনো কানেকশন এখন পর্যন্ত দেওয়া হয় নাই, শুধু সংযোগ দেওয়া হচ্ছে। এখন এখানে স্প্লিটার লাগানো হবে। তো এখান থেকে বার করব। এই তো দেখতে পাচ্ছেন মিস্ত্রি সাহেব চলে আসছে। তো এখানে লেজার আছে আপনার -7.8। তো আপনারা বলতে পারেন কে যে এখানে কত স্প্লিটার লাগাইতে হবে। কমেন্ট বক্সে যদি লিখতে পারেন সঠিক, তাহলে বুঝতে পারবো যে আপনারা মোটামুটি কাজের মধ্যেও অনেকটাই অভিজ্ঞতা অর্জন করেছেন। তো অবশ্যই এখানে বলবেন যে -7.8 সামথিং লেজার আছে, সেখান থেকে একটি লাইন বের করার জন্য তাহলে কত মানের স্প্লিটার লাগাইতে হবে সেটা যদি আপনারা বলে দিতে পারেন কমেন্ট বক্সে এসে, তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর ভিডিওটি দেখতে থাকুন, আরও বেশ কাজ আছে। দেখি সামনের দিকে যাই, সামনের দিকে লাইনগুলি কোথায় দেওয়া হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে দেখাই। তো এটা হলো মেইন লাইন। এই যে এখানে আমরা তারটি নামিয়ে রেখেছি, এখন আমরা সংযোগটি দেব। তো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার এই চ্যানেল থেকে সেট টপ বক্স, স্মার্ট টিভি, ওয়াইফাই রাউটার সেটআপ থেকে সব ধরনের ভিডিওগুলি, ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি এখান থেকে দিয়ে থাকি। তো এই বিষয়ে আপনারা যারা এগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে শেয়ার দিন, লাইক কমেন্ট করে মতামত জানান। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ডিশের লাইন চলতো, এখানে এখন আপাতত ডিশের লাইন নেই। তো এখানে একটি টিজি লাগাবো, লাগিয়ে এখান থেকে আর একটু তার সংযোগ দেবো 30 থেকে 35 মিটার দিয়ে এই বাড়ির ভিতরে লাগাবো। এ বাবা দাও এগুলি হেরায়ও না, দাও বাবা, হেরায়ও না, বোলাও না। সংযোগ দেওয়া হবে। সংযোগ দিয়ে আমরা এখানে ডিশের যে নোট ছিল সে নোটগুলিও অনেক আগেই খুলে রেখে দিয়েছি। তো এখন এই তারটি পড়েছিল, এখান থেকেই এখন আবার নেট সার্ভিস দেওয়া হবে। চলুন আমরা সামনের দিকে যাই। তো এখানে ব্যাগ আছে, রশি আছে, এগুলো নেই। এখন সামনের দিকে যাই দেখি ওখানে কত মানের স্প্লিটার লাগানো হয়। চলুন আপনাদেরকে দেখাই। তার প্রচুর পরিমাণে আছে, ওই দিক থেকে ছেড়ে দেওয়া আছে, এদিক সরে নিলেও সমস্যা নাই। তাহলে এটা এখন কোর চেঞ্জ খুঁজে বার করা তো মুশকিল মনে হচ্ছে। নামাচ্ছি কেবল, এলে নামে টাইমে আজ এলে করতেছি আর না টানেলেই। এই জায়গাতে আমার মনে নাই কোনটাত কি আছে। ইনকে হচ্ছে এটাই তো ব্যবসা বাবা। হ্যাঁ, ইনকার তো ইনকেই হচ্ছে খালি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা এর ভেতরে ড্রেসিং করে রেখেছি। তো অনেকেই এই ধরনের ড্রেসিং করতে পারে না, ড্রেসিং করার জন্য কমেন্ট করেন যে ভাই একটু ড্রেসিং করা শিখেন। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, আজকে আমরা সেটাও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা এটা খুলে নেব। যে দেখুন একটা ফ্রি তার আছে, এটা বের করে কোড বের করে নিতে হবে। টান দাও, টান দিলে যাবে। আরো জোরে মারছে মাগু, বড় বড় দাম আমদানি আছে মাগু। আচ্ছা, এটা এখন আমরা খুলে নেই আগে। দেখুন আমরা এখন এই বাড়িতে আসবো, এসে এখানে, কারণ ওখানে যে করে লেজার দেওয়া আছে, 4টা করে লেজার দেওয়া আছে, এটা আমরা বুঝতে পারতেছি না।
তো এটা বার করার জন্য আমরা কি করব, ওখানে লেজারটা করে চাপ দেবে, দেওয়ার ফলে এখানে অনুতে যে লেজার আছে এটা ড্রপ দেবে, যার কারণে আমরা এই অনুর কাছাকাছি আসলাম। আচ্ছা, এটা লাইন বন্ধ করে দেওয়া আছে, দাও তো সুইচ দাও তো। না না, আপনি করবো না, ওর দিকে ধরবই না, খালি এটি দেখবো। আচ্ছা, এখানে অনুতে লাইন আসবে, ওখানে কোর যখন চাপ দেওয়া হবে তা করেছি। আচ্ছা, এখন তো ফোন একটাই, কলে কথা বলা লাগবে, কোনটা হলো? ওখানে আমরা যখন কোর চাপ দিলাম তখন লাল বাতি জ্বললো, লাল বাতি চেক করে চাপ দিয়ে লাল বাতি আসলো, সেটা হলো লীল কোর। তো লীল কোর থেকে এইদিকে আমাদের সাপ্লাই দেওয়া আছে, তো সেটা এখন আমরা নীল কোর ভেঙে ওখানে স্প্লিটার বসাবো। তো দেখুন, চাপ দিবার যায় একটা কোর দেখবে ধরে ভেঙে গেছে। আচ্ছা, তাহলে নীল কোরত আছে নেট না? আচ্ছা, এখন এটা মনে থা লাগবে, মনে থা লাগবে না, এখন স্প্লিটার হচ্ছে এমনি বুঝে পাচ্ছি। হ্যাঁ, এখন এমনি বোঝা যাবে কোনটা কি। আর পানি হচ্ছে ডাইরেক্ট, আর এই যে ডিশ আউটপুট ইনপুট আছে হচ্ছে কমলা, আর হচ্ছে সবুজত পেঁয়াজ, পেঁয়াজ আছে, পেঁয়াজ। এটা ডিশ আউটপুট, ও এটা তোর ওই ঠিয়ার লেজার বন্ধ হয়েছে ঘরেরটা, দেব রে এক দে, ওটাই তো দেবো আগে দেখে নি কোন আছে। লেজার চেক করা হচ্ছে, পরপর এনে লেজার। তাহলে আমার এই দিকে ডিশ আছে, বিপুল খালি এলে কাম করে আর ভিডিও ছাড়ায়। পানির মধ্যে করেছি ভাই, গাছ কাটিয়ে তার ফাতা ফাতা করে দিয়েছে ভাই, টুকরো টুকরো হয়ে গেছে ভাই। হ্যাঁ, দম নাই ভাই, নেট সার্ভিস দেওয়া কত চোদন ভাই, তুই নেট দেখুন করে আর সারে। বাসার ভাই, বড় ভাই না ছোট ভাই? এই যে জয়েন হয়ে গেল। কে কে কমেন্টে লিখছেন কত নাম্বার স্প্লিটার এটা লাগাইতে হবে, আমরা লাগালাম 595। তো 595 লাগানোর পর এখন আমরা দেখব মাথার যা লেজার কত পাই, সেটাও দেখা হবে ইনশাল্লাহ। তো এটা এখন আমরা ড্রেসিং করব, মন ভাগে আটকিছে, বেশ সুন্দর হয় না ছিল। এর মধ্যে ইয়ে দেওয়া হয়েছিল না, ন্যাপথিলি, তো এখানে নাই, ন্যাপথিলি দিছো? ও আসলো না, ও দেখ কাগজত করে ন্যাপথিলি নিছে। হ্যাঁ। মোটামুটি কমপ্লিট। তো বেশি এক্সপার্ট তো আমরা নই যে একবারে সেই কম্পিউটারের মতো ড্রেসিং করা হবে, আমরা যেটুকু পারি যা দিয়ে আমরা কাজ চালাই সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এভাবে আমরা মোটামুটি বহুত দিন ধরে চালাচ্ছি। তো শেখার ইচ্ছা আরও আছে, যাতে এর সাথে আরও আমরা ভালো করে করতে পারি, শিখতে পারি। তো সেইটুকুই আপনাদেরকে যেটুকু পারি ওইটুকুই দেখানোর চেষ্টা করলাম।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, খারাপ লাগলেও কমেন্টে বলে দেন। ওয়ালাইকুম সালাম। আর এটা আমার ঘরে একটা ছোট্ট একটা মানুষ আছে, কিন্তু স্বাস্থ্য বেশি, দেখতে পাচ্ছেন, গুদু গুদু। আর আমার ঘরে এটাও কিন্তু গুদু গুদু। আর আমি হলে হচ্ছে রবি চেঙ্গু। তো এখন আপনারা এই যে চারপাশে যে ফুটোফাটি আছে এগুলো যদি বন্ধ করে দেন তাহলে তো ভালো কথা, ভোটা ঢুকবে না, কোনো কিছু ঢুকবে না। আর যদি ফুটো বন্ধ করে না দেওয়া সম্ভব হয় তাহলে এর মধ্যে 2-3 ন্যাপ তেলি ঢুকে দিবেন। নাহলে এই যে ঝোপঝাড়ের যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ভোটার ফ্যান দিয়ে তাহলে গেলে মাঝে মাঝে পুত পুত করে এটা করে কাটপি এটা করে বন্ধ হইবে। আর কুত্তার লাল কিন্তু দৌড়ন লাগবে, কোটে কী হলো কোটে কী হলো। তো এই পরামর্শটা কিন্তু আমি অনেক আগেই আপনাদেরকে দিছি, যদি আপনারা কাজে লাগান অবশ্যই উপকার পাচ্ছেন। আর যদি না লাগান, অনেকে হয়তো দেখছেন ঝোপের মধ্যে গাছের মধ্যে পোলের উপরে কোটে কোটে কাটছে, এলে খুব হয়রানি হওয়া লাগছে। তো এখন আমরা যাব সামনে, লেজার দেখাবো যে 595 দিলাম, -7-8 থেকে লেজার আমরা এখন কত পাই। পেঁয়াজগুলো ঘুরো। ও ভেন্টিলেটর মই আছে না, তা মই দিয়ে ওই দিয়ে ভেতর দিয়ে ঢুকে দাও। কোন ঘরের মধ্যে কোনটা না এর ভিতরে? না না এটা এমনি পার গোলা উপরে নিয়ে গেল ওই তীরের উপর দিয়ে আমরা পার যে কাজ আছে 13 -14 লেজার পাইলাম। তো এই হলো আমাদের কাজ আজকের। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজ গুদুগুদু ভাইকে একটা ধন্যবাদ দেন, আজ গুদুগুদু কাকাকে একটা ধন্যবাদ দেন। হ্যাঁ, বন্ধ ফকত।